হইতে গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, প্রভু হইতে আশীর্বাদ আমাদের অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, তোমাদের কত আমার সঙ্গে থাকো। আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, আমরা যেন এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। আমাদেরকে মন্দ হইতে রক্ষা করো। তুমি যাবেশকে আশীর্বাদ করিয়াছিলে, তুমি যাদেরকে আশীর্বাদ করিয়াছিলে, আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে তুমি আমাদেরকেও আশীর্বাদ করিয়াছ। যে তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, তোমার প্রতিজ্ঞা অনুসারে, তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার ক্ষত দিয়ে কতদিন আমরা সর্বদা সুস্থ সবল থাকিব, এবং আমরা তোমার প্রতিজ্ঞা অনুসারে দীর্ঘ জীবন লাভ করিয়াছি। ধন্য যিশু, আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমরা তোমার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব, আর তোমার যা কিছু প্রয়োজন তুমি আমাদেরকে যিশু নামে যোগাইবে। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen. আমেন। আমেন। Hallelujah. Hallelujah. আমেন। Amen. আমেন। সেবাস্টিন কি ইসে আনতে পারবে আমাকে সেন্টারে? বুঝছি। আজকে কি সেও নাই, ওরাও নাই, ভায়োলেট? থ্যাংক ইউ, প্রেজ গড, হালেলুয়া। আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম তা আপনারা মানে কি পরিষ্কার ভাবে বুঝতে পারেন নাই? মাইক খোলা আছে, বলুন যদি কারোর গতকালকে বুঝতে সমস্যা হয়ে থাকে। আঙ্কেল বুঝতে পেরেছি, আর একটু মানে বুঝতে চাই ভালোভাবে কালকের প্রচারটা। হ্যাঁ, আমিও তাই। কণিকা দেবনাথ, আমিও একটু ভালোভাবে বুঝতে চাই। আচ্ছা, তাহলে আজকে দেখি তাহলে কিভাবে। আমরা কালকে বলেছিলাম যে আমরা অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড, আমাদেরকে পিতা ঈশ্বর কেন অ্যাকসেপ্ট করেছেন, আমরা কেন পিতা বলে ডাকতে পারছি, তার কারণ হচ্ছে প্রভু যিশুর মাধ্যমেই আমরা পিতার কাছে অ্যাকসেপ্টেড হয়েছি। এফেসীয় 1 অধ্যায় 6 পদ পড়ো। আকাশ পড়ো দেখি। আকাশের হাতে বাইবেল আছে? আকাশ কথা বলছে না। আচ্ছা, অন্য কেউ পড়ে। এফেসীয় 1 অধ্যায় 6 পদ। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছে। আমেন। সেই অনুগ্রহে, অনুগ্রহটা কি? অনুগ্রহটা হচ্ছে, আজকে তাইলে আমি একবারে অন্য গল্পের মতন করে বোঝাতে চেষ্টা করি। অনুগ্রহটা হচ্ছে যে পিতা ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন, আদমকে তিনি করলেন, আদম থেকে আমরা সকলে আসলাম। তা আসলাম পরে এখন এখানে হচ্ছে কি যে আদম তো পাপ করে ফেললো। এখন এই যে পাপ করলো, এই পাপ করার ফলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।
এখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে মানুষের আর সহভাগিতা রইল না ঈশ্বরের সঙ্গে। তখন প্রভু যিশুকে তিনি পাঠালেন। পাঠাবার পরে প্রভু যিশু আমাদের জন্য এই মিলন করার জন্য যে ভুলটা আদম বা হবা করেছিল, এই একটা পাপ করলে পাপের একটা প্রায়শ্চিত্ত দরকার। এখন এই পাপের প্রায়শ্চিত্ত কোনো মানুষ করতে পারে না, খুব ভালো করে বুঝতে হবে। কারণ অন্যান্য জায়গায় তারা পাপের প্রায়শ্চিত্ত বিভিন্ন ভাবে করে। কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে ডুব দেয়, কেউ হয়তো অন্য কোনো কিছু করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাপ এমন একটা জিনিস, এমনকি আমাদের খ্রিস্টীয় সমাজেও, যেখানে মানে বিভিন্ন জায়গায় বলা হয় শুধু পাপের কথা, কিন্তু এখানে পাপের কথাটা মানুষ পাপকে কোনোদিন খণ্ডাতে পারে না। এখন এই যে পাপটা যে খণ্ডাতে পারে না, এটা তাহলে কিভাবে হবে? দেখেন, যে মানুষ যে পাপ খণ্ডাতে পারে না তার প্রমাণ কি বাইবেলে আছে? দেখেন, বাইবেলে থেকে দেখি। উম মানুষের যখন পাপ করে তখন মানুষ মনে করে যে ঈশ্বর নাই। কিরকম? যখন হয়তো মানুষ আহ, তখন হয়তো মানুষের কি অসুবিধা হয়, যে মানুষ মনে করে যে না, সে কোনো কিছু পাবে না ঈশ্বর থেকে। এই জন্য ওই গীতসংহিতা 53-তে বলছে যে মূঢ় মনে মনে বলিয়াছে। যে মানুষটা এরকম মনে করে তাকে মূঢ় বলেছেন ঈশ্বর, যে ঈশ্বর নাই। এবং সৎকর্ম করে এমন কেহ নাই। তাহলে আমরা এই যে গতকালকে যে আলোচনা করেছি যে কে কি করে আমরা অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড, তার মানে হচ্ছে যে আদম ভুল করলো, সৎকর্ম করে কেউ নেই। এবং 2 পদে বলছে ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বিবেচক কেহ আছে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে এক বিপথে গিয়াছে, একসঙ্গে বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। অধর্মচারীদের কি কিছুই জ্ঞান নাই। তারপরে তারপরে আমরা যদি এইটাকে যিশাইয় 59 অধ্যায় দেখি, তাহলে সেখানে বলা হয়েছে, যিশাইয় 59 অধ্যায় 16 পদে পড়ো। বিচার অনুসারে বিচার আর সদাপ্রভু দৃষ্টিপাত করিলেন, ন্যায় বিচার না থাকাতে অসন্তুষ্ট হইলেন। তিনি দেখিলেন কোন পুরুষ বর্তমান নাই এবং সম্মুখিত হইলেন, কেননা অনুরোধকারী কেহ নাই। এই হেতু তাহারই বাহু তাহার জন্য পরিত্রাণ সাধন করিল, তাহারই ধর্মশীলতা তাহাকে তুলিয়া ধরিল। দেখলেন, মানুষ নিজে নিজে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারে না। এবং একজনও আদম কখনো বলে নাই প্রভু তুমি আমাকে ক্ষমা করো। এবং আমি জানি না তাহলে কি হতো, কিন্তু এখানে ঈশ্বর নিজে উদ্যোগ নিলেন মানুষকে আমাদের ঈশ্বরের পথে আনার জন্য। স্বয়ং ঈশ্বর উদ্যোগ নিলেন। তাহলে আমরা যে পড়লাম, গতকালকে যে আলোচনা করলাম, আপনারা বললেন যে আরেকটু ভালো করে বুঝতে চান, সেই জন্য আবার বলছি যে ওখানে বলছে উই আর, এফেসীয় 1 অধ্যায় 6 পদে, উই আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলাভেড। তাহলে বেলাভেড মানে প্রভু যিশু হলো বেলাভেড। তাহলে এইখানে এই যে পাপটা আমরা করলাম, আমরা যদি নিজেরা
অনেকে অনেক সময় আমরা কি করি, আমরা নিজেরা একেবারে প্রভু যিশুকে ধরলাম না, কিন্তু নিজেরা যদি কেউ চেষ্টা করে তখন কোনো পাপের ক্ষমা হয় না। তাই প্রভু যিশু করলেন, তিনি নিজে আসলেন, এসে পাপের যে শাস্তি, তিনি মানুষকে এত ভালোবাসেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, নির্মাণ করেছেন, তাহলে ঈশ্বর আমাদেরকে কত ভালোবাসেন। ঈশ্বর চাইতে পারতেন না আপনি আপনার সন্তান যেন মারা যায়? কখনো চাই না আমরা। তাহলে ঈশ্বর তখন কি করলেন? বললেন যে না, তোমরা মরবে না, ভুল তুমি করেছো, ঠিক আছে, কিন্তু শাস্তি আমি নেব। আর এই কারণে ঈশ্বর নিজে মাংসে আসলেন প্রভু যিশু রূপে। কারণ এই যে ঈশ্বর চন্দ্র, সূর্য, তারা তৈরি করতে পারে, এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন? এই আকাশে বড় বড় পাথর ঝুলছে, টনকে টন পাথর। এইটাকে ভূগোলে বলে, সায়েন্টিস্টরা বলে অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড এগুলো ঝুলছে। চিন্তা করতে পারেন সেই ঈশ্বরের এত ক্ষমতা, সেই ঈশ্বর মানুষ হিসাবে আসতে পারলেন না? এবং এই জন্য মরিয়মের গর্ভে আসলেন মানুষের ঔরসে না, স্বয়ং ঈশ্বর ঈশ্বরকে নির্মাণ করলেন, করে এই পাপ নিয়ে তখন তিনি ক্রুশে গেলেন। ক্রুশে গিয়ে আমরা তার বিশ্বাস করলাম যে তিনি আমার পাপের শাস্তি, সবকিছু বিশ্বাসে আমার পাপের শাস্তি তিনি নিয়েছেন, তাই আমি মুক্ত হয়ে গেলাম। দেখলেন কত সোজা? আপনাকে আমাকে শাস্তি পেতে হলো না, শাস্তি পেলেন প্রভু যিশু, ঈশ্বর স্বয়ং। তাই পিতা ঈশ্বর বলেছেন এফেসীয় 1:6 যে আমরা প্রিয়তমে, প্রিয়তমটা শব্দটা খুব মানে মনের আন্তরিক শব্দ। আর এই শব্দটা মার্কে 1 যখন প্রভু যিশু জলের অবগাহন নিয়ে উঠলেন, ওঠার পরে সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে বাণী হলো, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আর আমরা যেহেতু প্রভু যিশুকে গ্রহণ করেছি, তাই আমরাও তার প্রিয়, তাই আমরাও তার প্রিয়। এবং আমরা প্রিয় বলে আমাদেরকে তিনি চাচ্ছেন যে প্রিয়তমে আশীর্বাদ করতে। তাহলে এখন আমি বলবো, আপনি হয়তো বলতে পারেন যে কি করে আমি, আমাকে কেন? কারণ আপনি তো আর জানেন না যে আমার জীবনটা কত খারাপ, কিন্তু কি করে প্রভু আমাকে আশীর্বাদ করবেন? এই কারণ তিনি একটা উদাহরণ দিলেন যে মথি 8 আহ 1 থেকে 3 একটা ঘটনা আছে, যেটা মার্কে আছে 1 40, 45 ইত্যাদি, যে একজন কুষ্ঠরোগী আসলো। এখন কুষ্ঠরোগী, বাইবেলে পুরাতন নিয়মে কুষ্ঠরোগকে একেবারে মারাত্মক পাপের সঙ্গে তুলনা করা হয়, এবং এই মারাত্মক পাপ যখন যাদের হয়, কুষ্ঠরোগ হয় পুরাতন নিয়মে, তখন তাদেরকে ঘরের মধ্যে আটকে থাকতে হয়, নিজেরা মানুষের সামনে বেরোতে পারে না। তাই এই কুষ্ঠরোগী এত বড় একজন পাপী, এটা পুরাতন নিয়মে এইরকম ছিল। তাহলে সেই কুষ্ঠরোগী প্রভু যিশুর কাছে, সে জানে যে প্রভু যিশু তাকে সুস্থ করতে পারে, কিন্তু সে বিশ্বাস করতে পারছে না যে প্রভু যিশু সত্যি কি তাকে সুস্থ করবে। ঠিক একইভাবে মানুষ বিশ্বাস করতে পারে না যে সত্যি কি প্রভু আমাকে ক্ষমা করবেন। এই যে ক্ষমা করবেন বা ক্ষমা করেছেন, এইটা বিশ্বাস করতে পারে না, যার ফলে আজকে চার্চে শুধু শেখানো হয় তুমি পাপ স্বীকার করো,
পাপ স্বীকার করো। কিন্তু পাপ স্বীকার করলেই যে পাপের ক্ষমা হলো, সেইটা হচ্ছে খ্রিস্টিয়ানদের বেলায় প্রথম যোহনে। কিন্তু আপনি একটা লোক এসে সে গড়গড় করে সে প্রভু যিশুর নাম বলল না, কিন্তু সে পাপ স্বীকার করলো, কোনো দিন তার ক্ষমা হবে না। কিন্তু তাকে বলতে হবে প্রভু যিশু আমার আমার মৃত্যু ছিল, কারণ বাইবেল বলছে রোমিও 3 অধ্যায় যে পাপের বেতন মৃত্যু। এখন এই যে মৃত্যু, তা আপনি আমি মরার জায়গায় ছিলাম। মরা মানে কি? মৃত্যু মানে কি? মৃত্যু মানে হচ্ছে নরকে যাওয়া। মানুষ জগতের থেকে খালি মারা না, টোটাল নরকে যাওয়া, এবং ইহাই দ্বিতীয় মৃত্যু। কারণ ওখানে আপনি দেখবেন প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে আছে যে যারা মিথ্যা কথা বলে, রাগ করে, ইত্যাদি অনেক কিছু, এরা সকলে নরকে যাবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। কিন্তু এখানে প্রভু যিশু কি করলেন? প্রভু যিশু বললেন যে না, মানুষ নরকে যাবে না। তাহলে মানুষ ঈশ্বরের কাছে থাকবে, স্বর্গে যাবে। ঈশ্বর চান, কারণ ঈশ্বর যখন স্বর্গে মানুষকে তৈরি করেছেন তখন স্বর্গেই তাকে রাখতে চান। কারণ ঈশ্বর কে না চায় আপনি আপনার সন্তানের সঙ্গে একসঙ্গে থাকতে চান, এক সঙ্গে খেতে চান, গল্প করতে চান। ঠিক একইভাবে ঈশ্বরও মানুষকে তৈরি করে গল্প করতে চেয়েছিলেন। বাইবেলে প্রমাণ আছে। আপনি দেখবেন যে আদি পুস্তকে যখন আদমকে তৈরি করা হলো, প্রতিদিন ঈশ্বর কুল অফ দ্য ডে, মানে দিনের শেষে এসে আদমের সঙ্গে কথাবার্তা বলতেন, গল্প করতেন। ঠিক একইভাবে আজকেও ঈশ্বর আমাদের সঙ্গে কিন্তু গল্প করতে চান। তাহলে গল্প করতে চাইলে কি গল্প করবেন? গল্প করতে চান যে আমি তোমার ঈশ্বর, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছি। প্রভু যিশুকে যেরকম অ্যাকসেপ্ট করেছি, আমিও তোমাকেও একইভাবে অ্যাকসেপ্ট করেছি। প্রভু যিশু আমার প্রিয় সন্তান, তুমিও আমার প্রিয় সন্তান। এই সজ্ঞানতা মানুষের মধ্যে না থাকার জন্য তারা শুধু পাপের দিকে তাকায়। এর ফলে আমি বাংলাদেশে এক জায়গায় বসছিলাম, চা খাওয়ার আগে একজন অনেক বয়স্ক পাস্টার, বেশ বয়স্ক, অনেক না বেশ বয়স্ক, তিনি আসলেন। এসে তাকে বললাম, দাদা আপনি প্রার্থনা করেন। তাকে বোঝাতে চাইলাম যে এইরকম আমরা পাপী না, কিন্তু তিনি তার ভিতরে ঢুকে গেছে। চা খাওয়ার আগে তিনি বললেন, প্রার্থনা করলেন। তিনি বললেন, প্রভু আমরা পাপী, আমাদেরকে ক্ষমা কর। তারপরে আবার বললেন আরো একবার প্রার্থনা, প্রভু আমরা পাপী, তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করো। তা আমি বললাম, দাদা এই এতটুক সময়ের মধ্যে আপনি কি পাপ করলেন আমার সামনে বসা? কারণ তার ভিতরে ঢুকে গেছে যে সে শুধু পাপ। যার জন্য আপনি দেখবেন, ইভেন আমি যে চার্চের থেকে পরে আসছিলাম, আমার সেই চার্চের যখন হৃদয়বাবু ছিলেন তখন এগুলো ছিল না, কিন্তু পরের দিকে অনেক বেশ প্রবলেম হয়েছিল সেখানে, ওই একই কথা। অথচ বাইবেল বলছে, কি বলতে চায় পঞ্চাননগরী? কি আঙ্কেল বলতে চাইছো বলো? হ্যাঁ বলো আঙ্কেল বলো। আমি আমি পাপড়ি বলছি, ইন্ডিয়া থেকে। সেই আমার প্রতিবেশী। আমি একটু দূরে থাকি, তা ওই ঘরে এসেছি। ওই জেঠু একটু অসুস্থ আছে, একটু প্রার্থনা করে দিন। আচ্ছা, তোমরা এটা হঠাৎ করে এরকম কেন কথা বলো আগে? আমি একটু দূরে আছি, আমি মানে কি ঘরে যাব। প্রার্থনা করে দেন তারপরে উনি চলে যান? না, আমি কেন? এসেছি ওনার বাড়িতে, আমার যেতে একটু লেট হয়ে যাবে, তো অনেকটা একটু দূরেই আচ্ছা, আছি। ঠিক আছে, তুমি আছো যখন, লেট হলে তাতে কি হয়েছে? প্রভুর জন্যই তো করছো, একটু বুঝতে চেষ্টা করো। মেয়ের পড়া আছে। বাহ, তাহলে ওইটাই দেখো, ঈশ্বরকে একটু পরে দেখো। কারণ আমি জানি যে তুমি প্রার্থনা করে দেবো, তারপর তুমি চলে যাবে, বাস, তারপরে আর আজকে আর নাই। শোনো, ঈশ্বরকে একটু বুঝতে চেষ্টা করো। ঈশ্বরকে যদি সে আমাতে আসক্ত,
তোমাকে কেন বাঁচাবে? তোমার মেয়ের রেজাল্ট কেন ভালো হবে যদি তুমি আসক্ত থাকো? আমি তোমাদেরকে বলেছি, এখন তুমি আমাকে বাধ্য করলে অন্য দিকে নিয়ে যেতে। আমি যখন মাস্টার ডিগ্রি পড়ি, আমি ক্লাস কিচ্ছু করি নাই, অল্প কয়েকটা দিন। আমার কোনো বই কেনার টাকা নাই, কিন্তু আমি ঈশ্বরের দিকে ছিলাম। ঈশ্বরের দিকে থাকার জন্য আমি কিচ্ছু জানিও না, কি পড়তে হবে কিচ্ছু জানি না, কিন্তু ঈশ্বর আমার রেজাল্ট খুব ভালো করেছিলেন। তুমি যতই যাও, তুমি যাও, তোমার মেয়ের রেজাল্ট কোনোদিনও ভালো হবে না, কারণ তুমি ঈশ্বরকে নেগলেক্ট করলে। সরি আঙ্কেল, তুমি প্রভুর কাছে ক্ষমা চাও, প্রভু ক্ষমা করুন। কারণ ঈশ্বর সমস্ত কিছু করতে পারে। তুমি ভাবছো যে তুমি যাবে, তুমি গেলে পরে তাড়াতাড়ি তুমি যাবে, মেয়েকে গিয়ে পড়াবে, তোমার মনের ভিতরে এই যে ঈশ্বরের বাক্য হচ্ছে এগুলো তুমি শুনছো না, তুমি আসক্ত না। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। তুমি যদি আসক্ত না হও, তোমাকে তিনি বাঁচাবেন না, তুমি নর্মাল জগতের লোকের মতন থাকবে। তো বুঝতে চেষ্টা করো, এটা আমি তোমাকে ভয় দিচ্ছি না, তোমাকে শেখাচ্ছি। বরং তুমি যদি এখানে, তুমি জানো যে আমি পড়াশোনা বাদ দিয়ে আমার অন্যান্য অনেক সময় যখন আমার অন্য কিছু ছিল, আগে ঈশ্বরের কাছে থাকতাম। ঈশ্বর আমাকে এমনি এমনি আজকে এই জায়গায় আনেন নাই। অনেকে বলে, ও আপনার তো অনেক কিছু আছে, কিন্তু কেন আছে সেই জিনিসটা তো কেউ দেখে না। কেন? আপনারও তো তাই হইতে পারে, কিন্তু আপনি তো সেটা দেখতে চান না। আপনি চান ঈশ্বরকে একটু বাদ দিয়ে অন্যকে একটু বেশি দেখতে। তো দেখেন, দেখি আপনার হয় কিনা। ঈশ্বর যদি না দেন, কোনো দিন কেউ আসতে পারে না। তোমার যদি আজকে যতটা হাঁটুক আর যতটা করুক, ঈশ্বর দেখছেন যে তুমি দেরি করে যাচ্ছ। আমি জানি না তুমি কি নতুন কিনা, যাই হোক। আঙ্কেল আমি বলি, বোঝাতে পারিনি। এই ভদ্রবই লোকের সাথে আমার কথা হয়েছে পঞ্চানন গড়ায়, ওনার নিজেরই মোবাইল, উনি 60 বছর বয়স, আমি প্রার্থনা করে দিয়েছি। শুধু আপনার কাছ থেকে আমিন চাই। আর ও অনেক দূরে থাকে ওখান থেকে, একা একা যাবে তো, ওর ছেলে মেয়ের জন্য না, সেই জন্য ও বলছে যে আমি প্রার্থনাটা করে দিয়ে মোবাইল ওদের ঢুকিয়ে দিয়েছি, ওরা শুনবে, আমি আমার বাড়িতে যাবে, এইটুকুই বলেছে। ওর মেয়ের পড়াশোনার জন্য না, ওটা বোঝাতে পারিনি, ভয়ে করছে। এটা ওর আচ্ছা। মোবাইল না, ওটা ওই বাড়ির লোকের মোবাইল। ও, এইটুকু, ইনি প্যারালাইসিস হয়েছে, 60 বছর বয়স, আর বাঁ সাইডে তাহলে একটু 60 অসুবিধা। বছর বয়স প্যারালাইসিস হয়েছে, তাহলে এটা প্রার্থনা করব কি? মানে উঠে হাঁটবে, হ্যাঁ এখনই উঠে সেটাই, হাঁটবে? একটু আমিন বলেন, একটু ওইটাই একটু এটা কথা বলুন। আমিন বলবে না, আগে এটা বলবে যে উঠে হাঁটবে। যদি হ্যাঁ সেটাই, প্যারালাইসিস হয়ে থাকে ছবি দেবে। আচ্ছা, ছবি দাও প্যারালাইসিস যে, একটু এবং ভিডিওটা তারপরে দেখান। আমার সঙ্গে এই প্রার্থনা করো। আচ্ছা, যদি হিলিং হতে হয় ঠিক আছে, তাহলে হিলিং আগে হয়ে যাক। হ্যাঁ, এই, আচ্ছা, আপনি ভিডিওটা খোলো, খুলে দেখাও। কি নাম? পঞ্চানন কে? তোমার পঞ্চানন, নাম কি যে মেয়ে কথা বললে? না ওর নাম পাপড়ি, কিন্তু যে অসুস্থ তার নাম হচ্ছে পঞ্চানন গড়াই। ও, আচ্ছা, পঞ্চানন গড়াইকে আমার সঙ্গে প্রার্থনা করতে বলো। ওই এবং মিউট যারা খোলো। সুস্থ হতে চান তারা সকলে আমার সঙ্গে প্রার্থনা করেন, যারা আজকে সুস্থ হতে চান। কি শুনেছে পঞ্চানন? পাপড়ি শুনেছো? ও এখন আবার কি জানি, ঢুকছে। না, ওটা ওর মোবাইল থেকে ঢুকছে। সে পঞ্চানন কোথায় গেল? সমস্যা। হ্যাঁ, পাপড়ি আছো? হ্যাঁ আঙ্কেল, নেট চলে গেছে ফোনটায়, আমার ফোন থেকেই করছি। পঞ্চানন আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাদের বাড়িতেই আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাকে প্রার্থনা করতে বলো আমার সঙ্গে। সে তো কথা বলতে ভিডিওটা পারে দাও, নাকি? হ্যাঁ, ভিডিও প্রার্থনা দেবে। করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারে। হালেলুয়া। পঞ্চানন বাবু, আপনি কথা বলতে পারেন তো? আমার সঙ্গে সঙ্গে বলুন। বলেন, হ্যাঁ আমার বলুন। সঙ্গে সঙ্গে বলেন, হুম, স্বর্গের বাবা। স্বর্গে বাবা, যারা সুস্থ হতে চান প্রত্যেকে বলবেন, পরে যারা আবার সুস্থ চান, বলবেন না বলি নাই। আপনিও বলুন, আপনিও বলুন। আবার বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা,
প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু প্রভু যিশু আমার সমস্ত পাপ আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ফেরাফেরি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিই। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করো ধৈর্য করো, ও ক্ষমা করো ক্ষমা করো, ও ক্ষমা করো। ক্ষমা করো প্রভু ক্ষমা। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। উঠে আছেন, উঠিয়াছেন। প্রভু উঠে যিশু আছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, অন্তরে এসো, আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তাহলে এখন আপনি কি করতে পারেন না? এই পাপড়ি তুমি আমাকে বলো, সে কি শুয়ে আছে, উঠতে পারে না নাকি, না হাঁটতে পারে না? না না নেই, বসে আছে। ব্যাপারটা হচ্ছে যে বাঁ দিকটা মানে বাঁ পাটা আর বাঁ হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, বাহাত্তর বাহা পাতা এটা হ্যাঁ হ্যাঁ। বন্ধ করলে কেন? ইসে আনো, এই সেন্টারে আনো এই ছবিটা, সেবাস্টিন সেন্টারে আনতে পারবে? আচ্ছা, এখন নেটে সমস্যা করে খুব সম্ভবত, এই জন্য চলে যায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন পঞ্চানন বাবু, তাই না নাম? পাপড়ি কি হ্যাঁ তুমি কি হ্যাঁ পিছনে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে? তুমি কি হ্যাঁ আমি পেছনে দাঁড়িয়ে? না না আচ্ছা, সাইডে বসে আছি। তুমি ওনাকে ধরো। যিশু নামে প্যারালাইসিস গো, unclean spirit come out from Panchanan in Jesus name. Panchanan receive the healing. আপনি হিলিং রিসিভ করেন, গ্রহণ করেন যিশু নামে। আপনি ওঠেন, বাহাত নাড়ান, যিশু নামে বাহাত উঠান, উঠান, ওটা দিয়ে ওটা বাহাত ওঠান উঠান, ওঠান 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 এমনি ওঠান এমনি ওঠান। বাহাত উঠবে উঠান। উঠবে উঠবে। বাঁ হাত ওঠান 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 নিজে নিজে ওঠান ওঠান ওঠান। যিশুর নামে যিশুর নামে যিশু যিশুর নামে নামে ওঠান। বাহাত উঠে গেল। যিশুর নামে ওঠান 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 ওঠান। আচ্ছা, একজন একটু হাত দিয়ে একটু সাহায্য করো, হাতটা ওঠাতে একটু, কারণ এটা বাইবেলে আছে এরকম। বাহাতটা উঠাতে একটু সাহায্য করো। হ্যাঁ ওনার ওনার ছেলে হ্যাঁ, করছে। হ্যাঁ, ওনার ছেলে করুক যিশু নামে। আচ্ছা, এবার ছেড়ে দাও, এবার নিজে নিজে করো, চেষ্টা করেন। ওঠান আস্তে আস্তে। না এই হাতে করে হবে না, ওই হাতে বাহাত উঠাও। ওঠান ওঠান। Rasa si paro kora kare kara যিশু নামে shangara ওঠান। para karo kare kara treta মুখে toko দিয়ে বলুন pere tinta toko sankara kare kara kale kela tropo betra taka sikaro kara karinja panen tanta toko sakaratre. উঠান, ওঠান 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 ওঠান। যিশু আবার নামে উঠিয়ে দাও, আর আবার উঠিয়ে দাও, বাহাত উঠিয়ে দাও। যিশু নামে উঠে যাবে। কি হলো, ছেড়ে দিলে পড়ে যায়? ছেড়ে দিলে আচ্ছা, তাহলে আবার উঠাও, বাহাত উঠাও। কি পঞ্চানন বাবু, শক্তি পাচ্ছেন?
কি বলে? হ্যাঁ বলছে। শক্তি পাচ্ছে। ধন্য যিশু। দেখেন এখন নিজে নিজে পারবেন, এখন এবার নিজে 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 করুন পারবেন। করুন করুন করুন। জয় একটু যিশু। উঠলে উঠবে, একটু কি উঠেছে? যিশু, যিশু নাম। একটু একটু উঠেছে, উঠলে উঠে যাবে। একটু উঠেছে। একটু উঠেছে। ধন্য যিশু। হ্যাঁ আর একবার তোমরা এটা আর একবার করো, তোমরা আবার হাত দিয়ে উঠাও, এরপরে উঠে যাবে। ধন্য যিশু। এবার হাতটা রাখতে চেষ্টা করেন, উঠালে পরে হাতটা এইরকম রাখতে চেষ্টা করেন। আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন। হালেলুয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উনি ওনার এরপরে যদি বাঁ পা নিয়ে হাঁটতে পারে হাঁটুক। হাঁটতে পারবেন? উঠাবো? ধরো, একটু ধরে রেখো, তারপরে দেখো বাঁ হাত, ডান হাত উঠলো, বাম হাতও উঠে যাচ্ছে। এই যে বাম হাতও উঠতেছে। পাটা নামান, পাটা নামান। আস্তে আস্তে বলুন যিশুর নামে, যিশুর নামে। আপনি ঠিক হয়ে যাবেন। নামান, নামান, পাট নামান, নামান। যিশুর নামে। আপনাকে চেষ্টা করতে হবে। যিশুর নামে শক্তি পাবেন। আমি প্রার্থনা করে দিয়েছি। নামছে? আর একটু নামান। পুরো পায়ের পাতাটা মাটির সঙ্গে করুন। আগে মাটির সঙ্গে ঠেকতো না, এখন ঠেকছে। এখন ঠেকছে? হ্যাঁ ঠেকছে। হ্যাঁ এখন উঠাও। পাটা পুরো ব্যান্ড ছিল, দাঁড় করাও। এখন একটু পারছে। হ্যাঁ দাঁড় কি কি করিয়েছি। পারছে বলো। আগে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, পাটা ব্যান্ড হয়েছিল, এখন একটু পারছে, মাটির সঙ্গে একটু টাচ হচ্ছে। আপনি চেষ্টা করুন যিশু নামে একটু টাচ হিলিং করুন। তো একটু সময় লাগে। হ্যাঁ একটু সময় লাগবে। হ্যাঁ এখন যদি প্রতিদিন একে ওঠানো হয় আর হাত নাড়ানো হয়, দেখবে যে সে 2-3 দিনের ভিতরে সে নিজেই হাত উঠাতে পারবে, হাঁটতে পারবে। আমেন। বলুন আমেন। আমি পারবো। আমি পারবো। তাহলে পারবো। আমেন। আমেন। ধন্য যিশু। এই তো হাঁটছেন, যদিও ধরেছে ঠিক আছে, কিন্তু আপনি তো হাত আগে কি ধরলে পারতো না? না না না, না তখন না, পারতো না। কিছু পারতো না। তাহলে কিছুই পারতো না। দেখলেন আমাদের প্রভু যিশু কত মহান। আমেন। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। একমাত্র প্রভু যিশু সবকিছু করতে পারে। আমেন। কি হাঁটতে পারছেন পঞ্চানন বাবু? বলেন। প্যারালাইসিস গন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। চেষ্টা করুন, আমরা ধরে আছি, আপনি করবেন না। যিশুর নামে আপনি বলুন আমি হাঁটবো। আসবো। আগে তো হাঁটতেই পারতো না, তাই এখন তো হাঁটছে। না। ধন্য যিশু। আমেন আমেন। ওদের মোবাইলের কানেকশন দিয়ে তুমি চলে যাবে, ওদের মোবাইলে লাগিয়ে দাও চলে যাওয়ার আগে। শুনুক, ঈশ্বরের বাক্য শুনুক। হ্যাঁ আমি দিয়ে দিয়েছি, ওদের নেট নেই। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। ওই তো ঘুরছে, হাঁটছে তো, ওই তো ঘোরাচ্ছে তো। ঈশ্বর জয়। ঈশ্বর জয়। ঈশ্বর জয়। Sankara paraka sikara parakara karatu kakalita beta toko sakarete keta toko sankara parakro bele teta toko lakare karitra bela tupa lakaritra kontra takasinka Kamalara shakta jimpata sita hilere shikta Breta jimpala tata toko lakarete kela tumpa lakarete bele shupa shantro kalikela teta kontru mankalapro Lota taka sakare karitri Data toko lantra mankalete toko popo mantra toko laka laka retri Breta toko laka 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 siki Breta toko laka leka leka retri Ente toko laka leka retri tika lapo rokro Breta toko laka letri tika lapo loklo ploko soko Eta taka leka letri
Petra toko sokora karentre. Melentro mancare se poroto caretica Sitala hele toko. mancala Kasika. Praise the Lord. Sitala ধন্য যিশু, হালেলুয়া। সকলে প্রশংসা করতে থাকেন, দেখবেন যে উনি নিজে নিজেই হাঁটতেছে। Amen. Kareka. Rindala Renta mashiki toko tere meshika sakara tara kare. mashiki tere Reta toko ale kare. tala barabari ke Ro tere tata meshika kasika. tara mari baba baba bari ke hangara mashika lara kata rindere meshika tala mashuku bari tala mashiki tere meshika tara randala mashiki tere baba baba hallelujah riba baba baba riba baba baba hallelujah riba baba baba hallelujah rindala mashiki randala mashiki tere meshika indele meshika tala mashuka baba baba indele meshika tara mashiki tere meshika rama baba 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 riba baba 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 riba baba ধন্য যিশু, একটু নামে চাই। আমেন। পাপড়ি তুমি বলো, বা পঞ্চানন বাবুর ছেলে বলুক, কি অবস্থা? কি আগের থেকে ভালো হয়ে গেল? ধরে থাকলে একটু ভালো, একটু হাঁটা যে করছে, আর এমনি ধরে থাকলে এমনি একটু এরা কি হিন্দু নাকি যায় ব্যাপারটা। এই অন্য পঞ্চানন বাবুরা? পাপড়ি হ্যাঁ 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 ছিল, এখন বিশ্বাস করে। আচ্ছা, এখন বিশ্বাস করলেই হলো আর কি, কারণ ওই দিকে কোনো কিছু করতে পারে না। আমাদের এই প্রভু যিশু সব করতে পারেন। কিভাবে সুস্থ করে দিলেন? এখন পঞ্চানন বাবু, আপনি আপনার হাত উঠান আস্তে আস্তে। আস্তে আস্তে ওঠা, ওই হাতটা ছেড়ে, ওই বাম হাতটা হাত ছেড়ে, উঠান। নিজে নিজে এই হাতটা ওঠা। যিশু নামে বাম হাত উঠে গেল। পাপড়ি উঠলেই বলবা, একটু উঠলেও বলবা। অনেকটা উঠেছে, অনেক অনেক আঙ্কেল অনেকটা উঠেছে, আগে পারছিল না। আমেন হালেলুয়া ধন্য যিশু, যিশু, ধন্য যিশু। আবার এখন নিজে নিজে ওঠাচ্ছে। না ধরবেন না, নিচে নিচে উঠবেন, নিচে নিচে প্রশংসা করে বলো পাপড়ি, বলো, তুমি বলো কি হচ্ছে। হ্যাঁ, অনেকটা উঠিয়েছে নিচে নিচে। প্রতিদিন আসতে বলবে, তাহলে একেবারে উঠে হাঁটবে নর্মাল মানুষ। হ্যাঁ, আমি জুমটা ডাউনলোড করে দিলাম, তা ওনাদেরকে বললাম যে আপনারা 7:30 থেকে প্রতিদিন জয়েন্ট হয়ে যাবেন। 7টা থেকে, কখনো 7:30 বলবে না, 7টা থেকে। আচ্ছা, 7টা থেকে। সেই জন্য প্রত্যেকদিন ঢুকতে বলবেন, তুমি ওখানে লিখে দাও। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, অন্যদিকে আমরা যাই। ধন্যবাদ। তাহলে এখন তাহলে বোঝেন। এখন আমি আপনাদেরকে বোঝাই, যেটা আমরা ঈশ্বরের বাক্য শেয়ার করছিলাম, যে আমি যদি এখন ভাবতাম আমি পাপী, তাহলে আমাকে আগে প্রভু পাপ ক্ষমা করো, তারপরে আমি হয়তো বলতাম। আমি এখন তখন আমার ভিতরে একটু মনে একটু দুঃখ দুঃখ থাকতো, সত্যি কি এই লোক সুস্থ হবে? সত্যি কি আমি সুস্থ? আপনি কি সুস্থ হবেন? আমি কি সুস্থ হব? হতো না? বলেন, উত্তর দেন, শেখার জন্য। কারণ পাপ মানে কি? একটা পাপী মানে ভয়। হ্যাঁ আঙ্কেল, মনে হতো এরকম আগে, যে এখন মনে হয় না, আচ্ছা, এখন মনে হয় সুস্থ হবেই। আমি প্রার্থনা করলে কি কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, মনে হতো। বাইবেল বলে, গীতসংহিতা 104-এর লাস্ট লাইন পড়ো। গীতসংহিতা 104-এর লাস্ট লাইন। আর যোহন্নয় অধ্যায় 31 পদ পড়ো। দুইজন দুইটা বাইবেল বার করো, একজনই না। গীতসংহিতা 104-35 পদ, পাপীগণ পৃথিবী হইতে উচ্ছন্ন হউক, দুষ্টগণ আর না থাকুক। হে আমার দেখলেন? প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। আচ্ছা, আর যোহন্নয় অধ্যায় 31 পদ।
পদ। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন দেখলেন? না, যদি আর না, আর লাগবে না। তাহলে ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনে না, কিন্তু চার্চ এটা শেখাচ্ছে। হ্যাঁ পাপড়ি, কি বলবে বলো? পাপড়ি কিছু বলতে চাও? না আঙ্কেল, ওটা ভুল করে অপশন লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, যদি কিন্তু আচ্ছা ঠিক, তাদেরকে থাকতে বলো। কিন্তু আঙ্কেল আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করে দিন, ওর মেয়ের পড়াশোনার জন্য বিষয়টা। প্রার্থনা করে দেবেও মানে কি? মেয়ের রেজাল্ট তো ভালো হবে। তুমি যখন প্রভুর জন্য কাজ করো, প্রভু তো আমাকে পুরস্কার না দিয়ে পারে। যাও, আমিন আমিন। মেয়ের রেজাল্ট আচ্ছা, ভালো। ঠিক ঠিক আছে, ধন্যবাদ তাহলে যিশু। আর 2-3 মিনিট দাঁড়াও, আর 2-3 মিনিট দাঁড়াও। হালেলুয়া। তাহলে এই যে এইমাত্র যে প্যারালাইসিস ভদ্রলোক ইন্ডিয়ার পঞ্চানন বাবু সুস্থ হলেন, আপনারা দেখলেন তিনি হাঁটতে আরম্ভ করলেন, দেখলেন হাত উঠাতে আরম্ভ করলেন, সবকিছু হলো। তাহলে এইটা আমি যদি পাপি পাপি ভাবতাম, তাহলে কোনোদিন এই প্রার্থনার উত্তর হতো না। বরং ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনে না। কিন্তু মণ্ডলীতে এই জিনিসটা এমন ভাবে ঘটকানো হয়েছে যে তুমি পাপী। ওই যে বলছিলাম যে সেই পাস্টর বাবু, তিনি আমার সঙ্গে বোধহয় 1 ঘন্টার মতন কথা বললেন, অলরেডি 2বার প্রার্থনা করলেন, পাপী ক্ষমা করো। তাহলে এইরকম অবস্থায় মণ্ডলী আজকে যাচ্ছে। তারা মনে করে যে যদি পাপের ক্ষমা পাই তাইলে হয়তো স্বর্গে যেতে পারবো। কিন্তু প্রভু যীশু যে কালভারি ক্রুশে মরেছেন, প্রভু যীশু যে আপনাকে এফেসীয় 1:6 বলেছেন আপনি তার বেলাভেড, প্রিয়তম, আপনি তার প্রিয়তম। এই জন্য আমি আপনাকে গতকালকে বলেছিলাম, যেমন আমি আমার নাম লিখেছি, যে কি লিখেছিলাম, যে আমি লিখেছিলাম যে প্রভু যীশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, প্রভু যীশু আমার পাপ ক্ষমা করে দিয়েছেন, এবং আমি, ঈশ্বর বলেন যে আমি তার প্রিয় সন্তান। আপনার নামটা লিখবেন, যে আপনাকে তিনি আপনার ফেইলিয়রের দিকে তাকান না, আমাদের ফেইলিয়রের দিকে তাকান না, তিনি তাকান প্রভু যীশু পারফেক্ট, প্রভু যীশু পারফেক্ট। আর প্রভু যীশু যদি পারফেক্ট হয়, আর আপনি যদি প্রভু যীশুকে গ্রহণ করেন, তাহলে আপনিও পারফেক্ট। যোহন 10 অধ্যায় দেখেন, আমরা যদিও কালকের কথাটাই একটু বোঝাচ্ছি, কিন্তু দেখেন যোহন 10 অধ্যায় যিশু কি বলেন। 9 পদে বলে, আমি দ্বার, আমার দিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। আপনি, যিশু হলো দরজা, আপনি যতক্ষণ দরজার মধ্যে না ঢুকবেন ততক্ষণ আপনি আশীর্বাদ পাবেন না। আর যিশুর যদি আপনি আশীর্বাদ পান, আশীর্বাদ বলতে কি? আপনার সুস্থতা, সবলতা, টাকা পয়সা, সব কিছু আপনার থাকবে। তিনি আপনার আমাদের পারফেকশনের জন্য যদি তিনি তাকায়া থাকতেন, তাহলে তিনি আমাদেরকে কোনোদিনই স্বর্গে নিতে পারতেন না। কারণ কোনো মানুষ, বাইবেল বলে, পাপ না করে এমন কোনো মানুষ নাই। কিন্তু পাপ আমরা করি, কিন্তু আমরা পাপের মধ্যে থাকি না। আমরা পাপের ক্ষমা চাই, প্রভু ক্ষমা করেন। সুতরাং কথা হচ্ছে এইটাই, যে পাপী সজ্ঞানতা
মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এবং ওই সমস্ত বললাম যে যে কোনো চার্চে এগুলো শেখানো হয়, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ দেখবেন যে 60 বছর বয়স হলেই তারা বলে যে অনেক বয়স হয়ে গেছে। তারা বলে যে 60 বছর হয়েছে, 50 বছর হয়েছে, হবেই তো। এবং ওই সমস্ত যারা পাপী শিখায় সেখানে দেখবেন সেইখানে অনেক রকমের অশান্তি গন্ডগোল চলছে। অনেক অশান্তি গন্ডগোল চলে, কিন্তু ওগুলো আমাদের না। আমরা প্রভু যিশুতে আমরা ধার্মিক হয়েছি, আমরা ধার্মিক হয়েছি। এবং এই জন্যই 2 করন্থীয় 5:17 বলে যে আমি ফলত আপনি যদি খ্রিস্টে থাকেন, মানে আপনি যদি যিশুর দরজা দিয়ে ঢোকেন, রোমীয় 10 প্রার্থনা করলেন এই যে 9-10 পদ অনুসারে, তখনই ঢুকলেন, এখন আপনি চরানি পাবেন। চরানি মানে কি? আপনার যা যা দরকার, টাকা পয়সা দরকার, সুস্থতা দরকার, সবলতা দরকার, ছেলে মেয়ের রেজাল্ট ভালো হওয়া দরকার, আপনাদের ভালো হওয়া দরকার, আমাদের ভালো হওয়া দরকার, এভরিথিং। এই জন্যই বলছি। এবং আবার বাইবেল বলছে কি যে আমি তোমার অধর্ম সকল আর কখনো মনে আনবো না, যে সে 54 অধ্যায়। তা আপনি কেন মনে আনেন? যে সেই 54 অধ্যায় বলে যে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর তোমার প্রতি রাগ করব না। ইসে বলছে যে ইব্রিয়তে বার করো, ইব্রিয় 10 অধ্যায় পড়ো, 15 পদ, 15 থেকে 17 পদ পড়ো। ইব্রিয় 10 অধ্যায় 15 থেকে 17। আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছে, কারণ অগ্রে তিনি বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। আমেন। প্রভু বলতেছে কখনো স্মরণে আনবে না, কিন্তু আপনি স্মরণে আনতেছেন, তাইলে আপনি এই জন্য ঈশ্বরের আশীর্বাদ পান না। আমি যদি এগুলো আপনারা যদি স্মরণে আনতাম, আজকে এই মাত্র যে প্যারালাইসিস রোগী দেখলেন ইন্ডিয়ায় সুস্থ হলো, কোনোদিনও সুস্থ হতে পারতো না এই 55 গড়ায়। কি পারতো? বলেন। না, পারতো না। না না কিন্তু পারতো না। আমার ভিতরে কি কনসার্ন? প্রভু যিশু আমার মধ্যে বাস করেন। সকলে বলেন, প্রভু যিশু আমার মধ্যে বাস করেন। প্রভু যিশু আমার যিশু আমার মধ্যে বাস করেন। তাহলে প্রভু যিশু যদি বাস করেন, তাইলে এই যে সুস্থটা কে করলো? এই মাত্র যে প্যারালাইসিস রোগী সুস্থ হলো, কে সুস্থ করলো? প্রভু যিশু করলেন। প্রভু যিশু প্রভু যিশু করলেন। তাহলে এই যে যদি সুস্থ না হইতো, যোহন 14 অধ্যায় 12 পদ পড়ো। যোহন 14 অধ্যায় 12 পদ পড়ো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করি, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতে। তাহলে পিতার নিকটে চলে গেলেন, এখন আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে গেলেন। তা প্রভু যিশু কি করলেন? মথি 4 অধ্যায় 23 থেকে 24 পদ পড়ো। মথি 4 অধ্যায় 23 থেকে 24। পরে যিশু
সমুদয় কাজের ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যে সুসমাচার প্রচার করিলেন এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। আমেন। তাহলে যিশু কি কি করলেন? প্রচার করলেন, শিক্ষা দিলেন, সুস্থ করলেন, মিরাকেল করলেন। মিরাকেল কি? একটা লোকের পা নাই, পাটা চলে আসলো। এখন যিশু যোহন 14:12 বললেন, আপনি যদি যিশুরে বিশ্বাস করেন তাহলে আপনি এটা করবেন, আপনি যদি না করেন তাহলে আপনি যিশুরে পুরোপুরি বিশ্বাস করতে পারেন নাই। আমি যিশুরে বিশ্বাস করেছি, আমি এটা করছি। এখন এই জন্যই জেসি ডুপ্লায়েন বলেন যে যে চার্চে এই যোহন 14:12 সিদ্ধ না হয় সেটা মরা চার্চ। তো এই মরা চার্চের সঙ্গে থেকে আরো তো মানুষ মরে, সুস্থ হবে, শিক্ষা পাবে, হিলিং হবে, মিরাকেল হবে। মিরাকেল কি হবে? একেবারে আপনার কাছে টাকা নাই কিন্তু টাকা এসে যাবে, আপনার ঘরে খাওয়া নাই, খাওয়া এসে যাবে। এখানে এসছে, এখানে কবিতা খান্নার বাড়িতে খাওয়া নাই, খাওয়া এসে গেছে, স্বর্গদূতরা খাওয়া দিয়ে যাবে। আমেন। এখনো আপনার কারো বাড়িতে যদি আচ্ছা, আজকে একটা পরীক্ষা হয়ে যাক, দেখেন ঈশ্বর কিরকম পাওয়ারফুল। আপনার মনে যদি কোনো জিনিস খেতে ইচ্ছা হয়, আপনি বলেন, প্রভু যিশু আমি এই জিনিসটা খেতে চাই। বলেছেন? বলেছেন? হ্যাঁ বলেছি। আপনি দেখেন, আপনি অতি শীঘ্র খাবেন। সেই জিনিস প্রভু যিশু আপনাকে যোগায় দেবেন। কেন? কেন দেবেন? গীতসংহিতা 37:4 পড়ো। পড়ছি আঙ্কেল। গীতসংহিতা 37:4। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। দেখলেন? তোমার আমেন। দেখলেন? আচ্ছা ঠিক আছে পাপড়ি, যাও তুমি এখন। তাহলে দেখেন, তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। না করে পারবে? আপনি যদি সুস্থ হইতে চান, ডেসপারেটলি আপনি যদি বলেন যে না প্রভু আমি সুস্থ হবই হব, কারণ তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ, আমি তোমার প্রশংসা করব। আমি কি প্রশংসা করি? আমি আজকেও প্রায় বোধহয় মিনিট বলতে পারবো না, গীতসংহিতা 117 আর ওইটা নিয়ে অন্তত 117 100 বার বা যতবার পারি বেশি করেই 40-45 মিনিট খালি প্রশংসা। কেন করেই প্রশংসা? প্রভু তুমি আমাকে সুস্থ করেছ, প্রভু তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ, আমাকে তুমি, আমি যা যা চাইয়াছি তুমি আমাকে দিয়াছ, এই জন্য প্রশংসা করছি। দেও এই জন্য না। একটা হচ্ছে দেও, যে প্রভু তুমি আমাকে সুস্থ করো, প্রভু বলেন আমি তোমাকে অলরেডি সুস্থ করে দিয়েছি। তাহলে এখন কি করতে হবে? আমাকে রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে গ্রহণ কিভাবে করব? আমি প্রশংসা করলাম। প্রশংসা, প্রভু বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করুন, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমি হয়তো এইটা গুনে গুনে 100 বার বা আরো বেশি, মানে অন্তত মিনিমাম 20 মিনিট আবার হয়তো বললাম, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ,
ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ওখানে আছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমি সদাপ্রভুর প্রশংসা করো। এটাও হয়তো মনে করেন 20 মিনিট ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে প্রশংসা করা। আমেন আমেন। যদি আপনি এই প্রশংসা করেন, কেন করছি? প্রভু তুমি আমার সমস্ত প্রার্থনার উত্তর দিয়াছ। ইয়েস আমি আমেন তোমার আমেন। ধন্যবাদ করি যে তুমি আমাকে ক্ষমা করিয়াছ, তুমি আমার নাম স্বর্গে লিখিয়াছ, তুমি আমার এবং আমার পরিজনকে স্বর্গে নেবে। আমি তোমার নামের গৌরব করি, আমি দীর্ঘ জীবন লাভ করিয়াছি, আমার ভান্ডার সকল পূর্ণ থাকিবে, কারণ প্রভু যীশু তুমি আমার অন্তরে আছো। আপনি যখনই এই প্রশংসা করতে শুরু করলেন, দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, ঈশ্বর তাদেরকে বিজয় দিলেন। সাধু পৌল আর শিলকে তিনি জেলের হাজত থেকে মুক্ত করলেন, দেখলেন। সুতরাং আপনি প্রশংসা করলেন। আজকে আপনি এখন এই যে খাবেন, আপনি এখন প্রভুকে বলতে থাকেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমাকে তা দিয়েছো, কারণ আমি ধার্মিক, যীশু খ্রিস্টতে ধার্মিক, আমি পাপী না, তুমি আমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেই করিবে। ধন্য যীশু। দেখবেন এসে যাবে। আপনি এইভাবে সুস্থ হতে পারেন, এইভাবে আপনার যে কোনো জিনিস দরকার আপনি তা পাইতে পারেন। দেখলেন কত সোজা। কিন্তু আমাদেরকে শেখানো হয়, আসুন আমরা সারা রাত প্রার্থনা করি এই ভাই যেন সুস্থ হয়। আজকে এই যে প্যারালাইসিস রোগী সুস্থ হলো, এর জন্য হয়তো সারা রাত প্রার্থনা করলেও হতো কিনা। দেখলেন প্রার্থনারও দরকার হলো না। ওঠেন, আনক্লিন স্পিরিট যিশু নামে বেরিয়ে যায়। কার নাম বলেছি? যিশু নাম। কি বুঝতে পারছেন? এখন বোঝা যাচ্ছে কেন আপনি প্রিয়? হ্যাঁ, বুঝতে পেরেছি। যিশু নামে বেরিয়ে যা, বেরোতে বাধ্য। পঞ্চানন বাবু এবং যত প্যারালাইসিস রোগী আছে নিয়ে আসবেন। এরপরে বলেছি যে শিগগিরই হয়তো বলবো মরা মানুষ নিয়ে আসেন। বাজবেই বাজবে। আমেন 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 আমেন। ধন্য যিশু। জীবন্ত ঈশ্বরের সেবা আমেন আমেন। ধন্য যিশু। যিশু জয় হোক, যিশু জয় হোক। আমেন 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 আমেন। মানুষে শুনলে হাসবে, জগৎ হাসুক, কিন্তু প্রভু যিশু তাদেরকে বিদ্রূপ করবে। বাইবেলে কোথায় আছে? কে বলতে পারে? গীতসংহিতা 2:4 পদ, 5 পদ পড়ো। যিনি স্বর্গে 3 পদ পড়ো, 3 পদ। আচ্ছা 2 পদ, 2 পদ পড়ো, বা 1 থেকে পড়ো, 1 থেকে পড়ো। সংহিতা 2:1 থেকে, জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা হয়, সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে বলে, আইসো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি। যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রূপ করিবেন। তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা করিবেন, ক্ষোভে তাহাদিগকে
ব্যবহার করি। দেখলেন? বুঝেন নাই? জাতিগণ মানে হেদেন, বাংলা বাইবেল তো এই জন্য বোঝা যায় না। জাতিগণ মানে আপনার বিরুদ্ধে কোনো মানুষ, কোনো শয়তান শয়তান মানুষের মধ্যে ঢুকে আপনার ক্ষতি করতে চেষ্টা করলো, বা কোনো রোগ পীড়া ব্যাধি আপনার আসলো, কোনো অভাব অনাটন আপনার আসলো, আপনি তার অভিষিক্ত, আপনি তার প্রিয় সন্তান, বলছেন আমি তার প্রিয় সন্তান, প্রভু যীশু আমার মধ্যে বাস করেন, প্রভু যীশুতে আমি ধার্মিক হইয়াছি। তখন বলছে যে আসো, এইবার পাবো, এইবার এই লোকের আর বাঁচতে পারবে না। শয়তান মাঝে মাঝে বলবে, রোগ পীড়া ব্যাধি, এইবার তুমি মরে যাবে। কেনেথ হিগিন সাহেবকে বলেছিল। কিন্তু ঈশ্বর কি করবে? যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাসবেন। কাকে ধরেছিস? আমার সন্তানকে। আমার রক্ত তার অন্তরে আছে, তার কপালে আছে। তারপরে তিনি কি করবেন? তিনি রাগ হয়ে পাশপথ তাদেরকে শেষ করে দেবেন। আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনাকে কেউ রোগ পীড়া ব্যাধি শয়তান নিয়ে আসবে, অভাব অনাটন নিয়ে আসবে, আপনার সন্তানের কেউ খারাপ রেজাল্ট করাবে। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। যদি আপনি ধার্মিক হন, যদি আপনি পাপী হন, তাহলে আর এগুলো হবেই। আপনার ছেলে মেয়ে ফেল করবে, কারণ দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদ, ওগুলো হবেই। কিন্তু আপনার কাছে যদি আসতে পারে, বাইবেলে আছে যে শয়তান তাড়না করবে, কিন্তু একটুও থাকতে পারবে না। ঈশ্বর হাসবেন। আপনি অসুস্থ হইলে শয়তানের দিকে তাকাই ঈশ্বর হাসেন। আমার সন্তানের পরে এনেছিস, দেখ এইবার তোকে আমি ছিন্ন ভিন্ন করে দিই। বাইবেলে উদাহরণ আছে। যিশু যখন ওই ভূতগ্রস্ত লোকটাকে ছাড়াইতে গেল, ছাড়াতে যাওয়ার সময় কি হলো? সেখানে বলে যে আপনি কি আমাদের মানে শয়তানের নিরূপিত, মানে শয়তান যে নরকে চলে যাবে তার আগেই মানে নরকে পাঠাবেন? তখন বলল শুয়োরের ভিতরে চলে যাক। শুয়োরগুলো মরে গেল। শয়তান আসছে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে, ওই শুয়োরগুলোকে মেরে ফেলল। কিন্তু ঈশ্বর মানুষটাকে মারতে দিলেন না। প্রভু যিশুর কাছে তারা বলেও নাই যে প্রভু যিশু তুমি এসে এই লোকটাকে সুস্থ করো। কিন্তু প্রভু যিশু জানেন তাকে সুস্থ করতে হবে। ঠিক একইভাবে মাঝে মাঝে আপনি দেখেন না যে আপনারা কেউ কিছু বলেন না, কিন্তু প্রভু যিশু আমাকে বলেন এই রোগী এইখানে আছে। শুনেছেন? বলেছি না বলি নাই? বলি মাঝে মাঝে নাকি? Yes, আমিন। প্রভু যিশু জানেন কে এখানে অসুস্থ, কার কি দরকার। তখন প্রভু যিশু আমার মধ্যে দিয়ে বলেন, এবং প্রভু যিশু বলেন তুমি সুস্থ, তোমার টাকা এসে গেল। আসে নাই যখন বলেছি কারো টাকার দরকার, টাকা পান নাই? হ্যাঁ আঙ্কেল, আমি পেয়েছি। হ্যাঁ পাইছি আঙ্কেল, পাইছি অনেকবার পাইছি। আমি অনেকবার পেয়েছি। এই হলো আপনি যদি প্রিয়তম হন, প্রভু যিশু প্রিয়তম, আমরাও প্রিয়তম। কারণ যোহন 17 অধ্যায় 23 পদে বলে প্রভু যিশু, ঈশ্বর প্রভু যিশুকে যতটা ভালোবাসে আপনাকে আমাকে ততটা ভালোবাসে। একটু কম না, সমান। বুঝতে পারে? এই প্রচার আপনার শোনা দরকার। আসুন, ধন্য যিশু, আমরা প্রভুকে এক লাইন। আলমগীর, তুমি প্রভুকে এক লাইন মানে অল্প ছোট প্রার্থনার মাধ্যমে আজকে যে সুস্থ হলো এই জন্য ধন্যবাদ দাও, এবং তারপরে আমরা প্রভুর ভোজের দিকে যাব। কিশোর, তুমি প্রভুর ভোজ ছোট করে পরিচালনা করো।
হ্যালো, শোনা যায়? আলমগীর, দেখেছো তো যে রোগী সুস্থ হয়েছে, হ্যাঁ প্যারালাইসিস? স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে প্রভুকে ধন্যবাদ দাও। ঠিক আছে। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। মঙ্গলময় প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আমরা যে এতক্ষণ আমরা চাক্ষুষ দেখলাম প্রভু, তোমার এই মহিমা, তোমার এই দান, তোমার এই অনুগ্রহ। হ্যাঁ প্রভু, তোমার সাথে তুমি বাক্যে বলেছো যে আমি যা যা কিছু করেছি তোমরা এর থেকে বড় বড় করে দিও। হ্যাঁ প্রভু, মঙ্গল প্রভু, আমরা বিশ্বাস করেছি, তাই এগুলো সফল হয়েছে প্রভু। প্রভু গো, এগুলো যেন সেই প্রভু আমরা আরো করতে পারি, তোমাদেরকে আশীর্বাদ করেছো, আমি বিশ্বাস করি প্রভু। তোমার যে অনুগ্রহ, তোমার বার্তা, তোমার যে সেই পরিত্রাণের বার্তা প্রভু আমরা প্রত্যেকে পৌঁছতে পারি, সেই এরকম তুমি আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করি। তোমার প্রীত, তোমার গৌরব প্রশংসা করি, প্রার্থনা বিশ্বাসে পৌঁছে নেবে চাই। আমেন। আমেন। আমেন আমেন। কিশোর প্রভু কি রুমেলা সাহা কি চায়? স্যার, স্যার, বলো। ওই যখন কত অধ্যায় বলেন, প্রভু যিশুকে ঈশ্বর যতটা ভালোবাসেন আমাদেরকে ততটা ভালোবাসেন ঈশ্বর। যোহন 17:23। হালেলুয়া। আসুন আমরা পবিত্র প্রভুজের মধ্যে যাই। বাইবেল বলে যে প্রভু যীশু তিনি সকলের সামনে ঘোষণা করে বললেন, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি। কে যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, এবং আমি যে খাদ্য দেব তা আমার মাংস জগতের জীবনের জন্য। হালেলুয়া। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করে তুমি বলেছিলে যে আমার মাংস ভোজন করে ও যে আমার রক্ত পান করে আমি তাকে শেষ দিনে উঠাইব, আর সে অনন্ত জীবন পেয়েছে। এবং যে আমার রক্ত আমার মাংস ভোজন এবং পান করে আমি তাহাতে থাকিব, সে আমাতে থাকিবে। হালেলুয়া। প্রভু, তোমায় ধন্যবাদ করি যে তোমারই দেহই প্রকৃত খাদ্য, তোমার রক্তই প্রকৃত পানীয়। আর আমরা সেই রক্ত এবং দেহ ভোজন করছি এবং পান করছি এবং প্রকৃত জীবন লিড করছি, কারণ তুমি আমাতে এবং আমরা তোমাতে। হালেলুয়া। তুমি যেমন এই জগতের না, আমরাও এই জগতের না। তুমি যেমন পিতার দক্ষিণে আছো, আমরাও এই জগতে আছি। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি তুমি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছো। মৃত্যুবরণ করে তোমার দেহ দিয়ে, তোমার ক্ষত দ্বারা তুমি আমাদের সকল প্রকার রোগকে সুস্থ করে দিয়েছো, আমাদের অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছো, আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা থেকে মুক্ত করেছো। এখন আমরা খ্রিস্ট যিশুতে আছি, তাই আমাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তা আমাদেরকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করেছে। সেই জন্য পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার সেই পুত্রের দেহের মধ্য দিয়ে তুমি আমাদের পাপ ও মৃত্যু থেকে তুমি আমাদের মুক্ত করেছো। প্রভু যীশু, তুমি তোমার রক্ত দিয়ে আমাদের ধার্মিক করেছো। আমরা তোমারই রক্ত পান করছি এবং পান করতে করতে, তোমাকে স্মরণ করতে করতে, কৃতজ্ঞতার সঙ্গে আনন্দের সঙ্গে তোমাকে প্রশংসা করতে করতে আমরা তা গ্রহণ করছি। এবং তোমার রক্ত আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের রক্ত কমে যাচ্ছে এবং তোমার রক্ত প্রতিদিন বাড়ছে বাড়ছে, আর আমরা তোমার রক্তের দ্বারা প্রভু আমরাও বৃদ্ধি পাচ্ছি। আমরাও পরিত্রাণ থেকে পরিত্রাণে, গৌরব থেকে গৌরবে, তেজ থেকে তেজে আরো ঊর্ধ্বে আরো উপরে আমরা উঠছি। হালেলুয়া। সাধু পৌলের ভাষায় যে আমরা স্বর্গ থেকেই খ্রিস্টের দ্বিতীয় আগমন, পুনরাগমন আমরা অপেক্ষা করছি, কারণ আমরা জানি আমাদের দেহ একদিন খ্রিস্টের সমরূপ হয়ে উঠবে। হালেলুয়া। তাই তোমার দেহের রক্ত গ্রহণ করতে করতে আমরা তোমারই আশীর্বাদ গ্রহণ করছি এবং তোমারই যে উত্তরাধিকার পিতা ঈশ্বর আমরা যিশুর মধ্য দিয়ে, যিশুর রক্ত এবং দেহের মধ্যে গ্রহণ করছি এবং আমরা ঘোষণা করছি যে আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিক, আমরা ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি, তার
অনুগ্রহেই আমরা হাইলি ফেভার হয়েছি। আমাদের পক্ষে তুমি সর্বদা আশীর্বাদ করছো, তাই তোমায় ধন্যবাদ করি। দেহ রক্ত দিয়ে আবার তোমায় ধন্যবাদ করি। আনন্দের সঙ্গে গ্রহণ করতে করতে তোমারই প্রশংসা করছি। হালেলুয়া। সকল ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। আমিন আমিন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। আমেন আমেন। জন বারুই দাদা আছেন নাকি? এই দেখো তো জন বারুই আছে নাকি? আছি, খুললাম। সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জীবন্ত স্বর্গের বাবা, তোমার প্রশংসা, গৌরব, ধন্যবাদ যুগ পর্যায়ে যুগে যুগে ছিল, আছে, থাকবে। তাই তোমার গৌরব করি পিতা। তুমি আমাদেরকে কত ভালোবাসো, বিভিন্ন স্থান থেকে আমাদেরকে এই জুমের মধ্য দিয়ে একত্রিত হয়ে তোমার আশীর্বাদ প্রতিদিন আমরা লাভ করতে পারছি। এই জন্য তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য জীবন্ত, তুমি জীবন্ত। তোমার সন্তানের মধ্য দিয়ে তুমি নূতন নূতন ভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছ, আশীর্বাদ করছো। পিতা ধন্যবাদ দেই। তোমার সন্তান শুনলাম, আমি যদিও দেরিতে ঢুকছি পিতা, শুনলাম যে আশ্চর্য কার্য, সে মিরাকেল কার্য তুমি করেছো। প্রভু, তোমার নামে তুমি বলেছো যে আমি যা করেছি তার চেয়ে তোমরা আরো বেশি কার্য করতে পারবে, বা এর চেয়েও বেশি বড় বড় আশ্চর্য কাজ তাই তুমি করছো তোমার এই সন্তানের মধ্য দিয়ে। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, প্রার্থনা করি পিতা, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর, তুমি আমাদের পরিত্রাতা, তুমি আমাদের মুক্তিদাতা প্রভু। তোমার আগমনের জন্য আমরা অপেক্ষা করছি, আর আমরা জানি যে তোমার আগমন সন্নিকট। তাই তুমি আমাকে, আমাদের প্রত্যেককে তোমার আগমনের জন্য প্রস্তুত হতে সাহায্য করছো এবং প্রস্তুত রাখবে আমরা বিশ্বাস করি। আমাদের এই দেহে যতদিন প্রাণ আছে, যদিও আমরা দুর্বল কিন্তু তুমি সবল। আমরা পাপ করলেও তুমি আমরা যখনই ক্ষমা চাই তুমি ক্ষমা করে থাকো, এবং আর সেইটা স্মরণে আনো না। পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরবর্তী তত দূরবর্তী করে থাকো। তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। তুমি আমাদেরকে মনোনীত করেছো তোমার এই সত্যের সুসমাচার, মুক্তির সুসমাচার, পরিত্রাণের সুসমাচার, অনন্তকালের সুসমাচার নিয়ে আমরা বিভিন্ন স্থানে প্রভু যেতে চাই, যাচ্ছি, আবার আরো যেতে চাই, যেন সর্বজাতির কাছে আমরা তোমার এই মুক্তির বাণী পৌঁছাতে পারি, এবং স্বর্গ যেন পূর্ণ হয়, নরক যেন শূন্য হয়। তুমি সেই কাজে তুমি আমাদেরকে ব্যবহার করছো, আরো করো পিতা। তোমার আগমনের জন্য সর্বদা প্রস্তুত রাখো। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমার। তাই তোমাকে দিয়ে এই প্রার্থনা ধন্যবাদ যিশুর নামে চাই, আমেন। আমিন আমিন। হালেলুয়া হালেলুয়া। সাধুকুল বলেন তাকে জন্য আমেন আমেন। ধন্যবাদ। সাধুকুল বলেন তার জন্য প্রার্থনা করতে। আমিও বলি আপনারা সকলে আমার জন্য প্রার্থনা করবেন। আমার জন্য সকলে প্রার্থনা করবেন। আমার জন্য প্রার্থনা করবেন। আমরা আপনার জন্য প্রার্থনা করব। 121 গীত। করি, প্রার্থনা করি। আমেন। আমরা একসঙ্গে সুরক্ষা গীত, গীত সংহিতা 121 অধ্যায় হৃদয় থেকে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। হালেলুয়া। আমরা প্রভুর প্রার্থনা করি।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। ধন্য যিশু। ভালো থাকেন। হালেলুয়া। আর কারো প্রার্থনা নাই। জয় যিশু ইম্মানুয়েল সকলকে। হালেলুয়া।